হ্যালো সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি লেকচারে। সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং একটা প্র্যাকটিক্যাল ক্লাস। আজকের এই ক্লাসটায় মূলত আমরা কিভাবে ভিডিওর আইডিয়া জেনারেট করতে হয় এবং আইডিয়াটাকে কিভাবে স্ক্রিপ্টে কনভার্ট করতে হয় সেটা শিখবো। অর্থাৎ কমপ্লিট একটা ভিডিওর আইডিয়া জেনারেট থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং আজকের এই ভিডিওতে আমরা করব। সো আজকের এই ভিডিওটা খুবই প্র্যাকটিক্যাল। কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা করেন তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন, আর তারপরে যদি না বোঝেন তাহলে আমাকে ফেসবুকে ডাইরেক্ট নক দিবেন। দেখেন, গত ক্লাসে আমরা কিন্তু নিশ নিয়ে কথাবার্তা বলছি এবং আমি বলছিলাম সবাই যে যে নিশটা ভালো পারেন বা যে যে বিষয়টা ভালো পারেন সেই বিষয়টা সবাই সিলেক্ট করবেন ইউটিউব অটোমেশন করার জন্য। আমি আশা করি আপনি যে কোনো একটা নিশ অলরেডি সিলেক্ট করে ফেলেছেন। হতে পারে সেটা হেলথ, হতে পারে সেটা মোটিভেশন, হতে পারে সেটা সেলিব্রিটি, আদার্স কোনো নিশ। তো ওই নিশের আন্ডারে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে। আর ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওর আইডিয়া বা আপনি কোন বিষয় বা কোন টপিকে ভিডিও বানাবেন সেটা কিন্তু আগে থেকে আপনার জানা থাকতে হবে। তো এর জন্য আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আপনি আপনার নিশ অনুযায়ী ভিডিওর আইডিয়া জেনারেট করবেন এবং আইডিয়া থেকে পরবর্তীতে আপনি স্ক্রিপ্ট লিখবেন। ওকে, আইডিয়া জেনারেট করার জন্য মূলত আমরা দুইটা পদ্ধতি ফলো করতে পারি। একটা হলো ম্যানুয়ালি, একটা হলো অটোমেটিকলি এআই ইউজ করে। তো আমরা দুইটাই শিখবো। ফার্স্ট আমরা একটু ম্যানুয়ালি কথা বলি। সেটা হচ্ছে আপনার নিশ যেটা থাকবে, মনে করেন আপনার নিশ হেলথ, আপনার নিশ সেলিব্রিটি, যাই হোক না কেন, আপনার নিশ যদি হেলথ হয়, আমি ধরে নিলাম আপনার নিশ হেলথ, আপনি কি করবেন, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে লিখবেন আপনার নিশের নামটা। অর্থাৎ হেলথ হলে হেলথ, তারপরে আপনার সেলিব্রিটি হলে সেলিব্রিটি, মোটিভেশন হলে মোটিভেশন। ওকে, তো মনে করেন আমার নিশ হেলথ, এই জন্য আমি হেলথ অথবা হেলথ ওয়েবসাইট অথবা হেলথ কেয়ার যে কোনো একটা লিখে আমি গুগলে জাস্ট সার্চ করবো। এখন গুগলে সার্চ করার পরে আমার হেলথ বিষয়ে যত ধরনের ওয়েবসাইট আছে আমার সামনে কিন্তু চলে আসবে। ওকে, তো আমার এখানে কাজ কি, আমার এখানে মূলত কাজ হলো কয়েকটা ওয়েবসাইট, ইংলিশ ওয়েবসাইট ওপেন করা। জাস্ট আমি এখান থেকে আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করে নিই। তো আমার যখন কয়েকটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করা হয়ে যাবে, আমি কি করব, প্রতিটা ওয়েবসাইট একটু ভিজিট করব। দেখেন, এই ওয়েবসাইটে হেলথ বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে। এখানে আপনি যে আর্টিকেল গুলো দেখতে পাচ্ছেন, এই এক একটা আর্টিকেলই হলো আপনার এক একটা ভিডিও। ইটস ভেরি সিক্রেট। এই আর্টিকেল গুলোই হলো আপনার এক একটা ভিডিও। ও আর্টিকেলটা যে টপিকে লেখছে সেই টপিকেই আপনি ভিডিও বানাবেন। এইগুলোই হলো আপনার মূলত ভিডিওর আইডিয়া। এগুলো কেউ বলে না, জাস্ট এই পেইড কোর্স, দ্যাটস ওয়াই বলতেছি। মনে করেন এই যে ও যে আর্টিকেল গুলো লেখছে, এই আর্টিকেল গুলো এক একটা আপনি ওপেন করবেন, এই এক একটা আর্টিকেলই হলো আপনার এক একটা ভিডিও। এখন অনেকে বলতে পারেন, ভাই আমরা এই আর্টিকেল থেকে সরাসরি যদি আমরা ভিডিও তৈরি করি বা আর্টিকেল কপি করে যদি সরাসরি ভিডিও তৈরি করি তাহলে কি এখানে রিউজড আসবে না? ভাই, এখানে রিউজড আসতে পারে, তবে সম্ভাবনা হচ্ছে মাত্র 0.9%। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা এই 0.9%ও রাখবো না, এটাকে আমরা একেবারে 0% করে দেবো। কিভাবে? আমরা এই আর্টিকেলটারে যখন আমরা কপি করব, কপি করার পরে সেই আর্টিকেলটারে আমরা আবার চ্যাট জিপিটির মাধ্যমে রিরাইট করে নিব, তাহলে আমরা 100% সেফ থাকতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি করবেন। দেখেন, এই ওয়েবসাইটেও কিছু আর্টিকেল কিন্তু রয়েছে। এখান থেকে আপনার যে আর্টিকেলটা ভালো লাগে বা ভালো মনে হবে আপনি সেই আর্টিকেলে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। মনে করেন এখান থেকে আমি যদি একটা আর্টিকেল ওপেন করি, দেখেন এই একটা আর্টিকেল আছে খুব সুন্দর। আমি এইটাতে জাস্ট আমি মনে করেন আমি এই আর্টিকেলটা দিয়ে ভিডিও বানাবো। এখন এটা আমি কিভাবে বানাবো সেটা আমার আগে জানতে হবে। তো এই জন্য আমি কি করব, জাস্ট আমি নতুন আরেকটা ট্যাব ওপেন করব, দেন এখান থেকে আমি আমার গুগল ডক্স ওপেন করব। গুগল ডক্স ওপেন করার পর আমি এখান থেকে নতুন আরেকটা পেজ নিব। নতুন আরেকটা পেজ নিয়ে আমি চলে যাব আবার সেই ওয়েবসাইটে যাওয়ার পর আমার প্রথমে ওই যে আর্টিকেলটার যে টাইটেল থাকবে সেই টাইটেলটাই হবে আমার কি ভিডিও টাইটেল। আমি জাস্ট এখান থেকে এই টাইটেলটারে কন্ট্রোল সি কপি করলাম, চলে গেলাম গুগল ডক্সে, এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এরপর আবারও সেই আর্টিকেলে চলে গেলাম। এরপর এখান থেকে দেখেন আর্টিকেলের শুরু থেকে কিন্তু আমি এখান থেকে কপি করব। ওকে, তো এই জন্য আমি কি করব, জাস্ট এখান থেকে দেখেন কপি করব, দেন এখানে পেস্ট করে দেবো। পুরো আর্টিকেলটারে জাস্ট আমি এখান থেকে কপি করব। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেম ভাবে কাজটা করবেন। ওকে, আমার পুরো আর্টিকেলটা কিন্তু কপি করা শেষ, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর এখানে হয়তো কয়েকটা ছবি চলে আসতে পারে, এই ছবিগুলো আপনি জাস্ট এখান থেকে এগুলা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি জাস্ট ডিলিট করে শুধুমাত্র লেখাগুলো রাখবেন, কারণ আপনাকে এটা কিন্তু কি করতে হবে, এটাকে আপনার ভয়েস ওভার করতে হবে। ওকে, জাস্ট এখান থেকে শুধুমাত্র আপনি টেক্সট গুলো রাখবেন। যদি কোনো ইমেজ চলে আসে ইমেজগুলো আপনি কেটে দিবেন, তো ইমেজগুলো রাখার দরকার নেই। ওকে, আমার কিন্তু সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট লেখা শেষ এবং এটা সম্পূর্ণ কপি একটা স্ক্রিপ্ট। দ্যাটস ওয়াই আমি কি করব, নতুন আরেকটা ট্যাব ওপেন করব। আমি এখানে গিয়ে চ্যাট জিপিটি লিখবো। চ্যাট জিপিটি লিখে আমি চ্যাট জিপিটির যে ওয়েবসাইট আছে আমি চ্যাট জিপিটির ওয়েবসাইটে প্রবেশ করব। তো আমি চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি এখানে জাস্ট লিখে দিব, আগে আমি এটা কপি করি।
পুরো আর্টিকেলটারে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করলাম, দেন এখানে চলে গেলাম। এখন আমি এখানে লিখবো রিরাইট দিস স্ক্রিপ্ট। ওকে, লেখা আমি জাস্ট স্ক্রিপ্টের এখানে পেস্ট করে দেবো। আমি লিখছি কি দেখেন, শুধুমাত্র এটুকু লিখছি রিরাইট দিস স্ক্রিপ্ট লেখা, ওই যে পুরো স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টটারে কিন্তু আমি এখানে পেস্ট করে দিছি। এখন জাস্ট আমি এখান থেকে ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করার পরে গুগল মামা বা চ্যাট জিপিটি মামা কি করবে, ও আমারে খুব সুন্দরভাবে ওই যে ওর স্ক্রিপ্টটা দিছি সেই স্ক্রিপ্টটারে ও ওর মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কিন্তু আমারে লেখা দিবে, অলরেডি লিখে দিছে। তো এখন আমার কাজ হচ্ছে এই পুরো স্ক্রিপ্টটারে এখান থেকে এই যে চ্যাট জিপিটি যেটা লিখছে সেইটারে আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর গুগল ডক্সে চলে যাবো, এই পুরো লেখাটা আমি কেটে দেবো, এটা আমার দরকার নাই, জাস্ট এখানে চ্যাট জিপিটি যেটা লিখে দিচ্ছে এটাকে পেস্ট করে দেবো। দেখেন সুন্দর মতো কিন্তু খুব সুন্দর ভাবে একটা স্ক্রিপ্ট ও আমার লিখে দিছে। এইটা হলো ভিডিও টাইটেল, এটাকে দ্যাটস আমি বোল্ড করে দেব, একটু বড় করে দেবো, এটা হলো ভিডিও টাইটেল। তো এইটা হলো পুরো ভিডিওর স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টারে এখন আমি ভয়েস ওভার করতে পারবো। তো এটা হলো ম্যানুয়ালি প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে ভিডিওর আইডিয়াটারে স্ক্রিপ্টে কনভার্ট করতে পারেন উইদাউট রিইউজড কন্টেন্ট। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা সরাসরি চ্যাট জিপিটির কাজ দিয়ে কিভাবে ভিডিওর আইডিয়া জেনারেট করতে পারি সেটা একটু দেখি। তো আমি চ্যাট জিপিটি থেকে নতুন করে ওরে আমি বলবো যে আমার কি ভিডিওর আইডিয়া দরকার, আমি জাস্ট ওরে এখানে লিখবো যে গিভ মি 10 ভিডিও আইডিয়া অন হেলথ নিশ। ওকে, আমি জাস্ট এইটুকু লিখলাম, এখন ইন্টারফেস করলাম। দেখেন ও আমার হেলথ নিশের উপরে যে 10টা ভিডিওর আইডিয়া কিন্তু ও আমারে দিয়ে দিছে। তো এই 10টা নিশের আন্ডারে কিন্তু আপনি আমার ভিডিও তৈরি করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার 10টা কিন্তু স্ক্রিপ্ট 10টা ভিডিওর আইডিয়া দিয়ে দিছে হেলথ নিশে। এখন আমি কি করতে পারি, আমি কিন্তু এই যে একটা ও আইডিয়া দিছে এই আইডিয়াটারে কিন্তু আমি আমার ভিডিওর স্ক্রিপ্টে কনভার্ট করতে পারি। কিভাবে, আমি জাস্ট এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে রাখবো রাইট এ ভিডিও স্ক্রিপ্ট অন, আমি জাস্ট এখান থেকে একটা কোটেশন দেবো, তারপরে পেস্ট করে দেবো, এন্টার প্রেস করবো। দেখেন ওরে আমি যে আইডিয়াটা দিছি সেই আইডিয়ার আন্ডারে কিন্তু ও আমার জন্য ভিডিওর স্ক্রিপ্ট অলরেডি লিখে দিছে। জাস্ট আমি কি করবো, কপি করবো, এখানে চলে যাবো আবার নতুন একটা গুগল ডক্সে গিয়ে আমি জাস্ট এটাই দেখাচ্ছি, আমি এখানে এটা পেস্ট করে দেবো। তো আমার কিন্তু এখান থেকে আইডিয়া জেনারেট করা শেষ। তো আপনি কি করবেন, এখান থেকে 10টা 20টা 50টা ভিডিওর আইডিয়া আপনি জেনারেট করে আপনি একটা এক্সেল শিটে রেখে দিবেন এবং এক এক দিন এক একটা ভিডিও বানাবেন। ওকে, এজন্য আমি জাস্ট একটা নতুন আর একটা ট্যাব ওপেন করলাম, এখান থেকে চলে গেলাম গুগল শিট ওপেন করলাম। গুগল শিট ওপেন করার পরে এখান থেকে আমরা যে ভিডিওর আইডিয়া গুলো পাইছি আমরা সেই আইডিয়া গুলোরে এখান থেকে কপি করতে পারি। এই যে 10টা আইডিয়া আছে, দেখেন এই একটা আছে, তো এটাকে জাস্ট আমরা কপি করতে পারি, এইটুকু কপি করবো, জাস্ট এই হেডলাইনটুকু কন্ট্রোল সি। তো চলে গেলাম এখানে, আমরা এখানে পেস্ট করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। তো এভাবে আপনি গুগল শিটে আপনার যে ভিডিওর আইডিয়া গুলো থাকবে সেই আইডিয়া গুলো আপনি জেনারেট করে এখানে রেখে দিতে পারবেন। তো এটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন বা আপনার যে প্রথমে যে প্রসেসটা দেখালাম ওয়েবসাইটের মাধ্যমে, আপনি ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু করতে পারবেন। ওকে, তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি হালকা পাতলা ভাবে। তো আপনি এটা আর কি আপনার মতো করে সুন্দর করে নেবেন। তো এখানে সরাসরি আমি কিন্তু ভিডিওতে কথা বলতেছি, এখন এখানে আমি চাইলেও আমার মন মতো করতে পারতেছি না, কারণ এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবকিছু হচ্ছে। তো আপনি সুন্দরভাবে সময় নিয়ে আপনি একসাথে কি করবেন, 50টা ভিডিওর স্ক্রিপ্ট আপনি 50টা ভিডিওর আইডিয়া আপনি জেনারেট করে রাখবেন, তারপর এক একদিন এক একটা আইডিয়া নিয়ে ভিডিও বানাবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনি যদি ওয়েবসাইট থেকে আইডিয়া নিতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু বেশ ভালো হয় চ্যাট জিপিটির থেকে। আর ওয়েবসাইট থেকে কিন্তু আইডিয়াটা খুবই সহজ, জাস্ট যে আর্টিকেল গুলো থাকবে সেই আর্টিকেল গুলোর যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আপনি কপি করে রেখে দেবেন। মনে করেন আপনি এই যে টপিকটা আছে এই টপিকে আপনি ভিডিও বানাবেন, তো এই আর্টিকেলটায় আপনি জাস্ট প্রবেশ করবেন, আর্টিকেলটা যখন আপনি ঢুকবেন এখানে যে হেডলাইনটা থাকবে বা টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আপনি কপি করবেন। টাইটেলটা কপি করে কি করবেন, জাস্ট আপনি গুগল শিটে চলে যাবেন, এখান থেকে পেস্ট করে দেবেন। তো এইটা হলো আপনার যে নেক্সট ভিডিওর টাইটেল। এখন মনে করেন আপনি যে আর্টিকেলটার টাইটেল কপি করে রাখছেন আপনি পরবর্তীতে সেই ওয়েবসাইটটা পাইতেছেন না, তখন কি করবেন, তখন জাস্ট ওই আর্টিকেলটারে আপনি চ্যাট জিপিটিতে ছেড়ে দিবেন যে এই যে টপিক আছে এই টপিকে আমার ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও, ও কিন্তু লিখে দেবে। এর জন্য আপনার ওয়েবসাইটের যে আর্টিকেলটা আছে সেটার কোনো হেল্প লাগবে না। তো এভাবে মূলত আপনি কাজগুলো করতে পারেন। ওকে, তো আশা করি ভিডিওর স্ক্রিপ্ট কিভাবে লিখবেন আশা করি বুঝতে পারছেন। আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই ফেসবুকে বা আমার এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ওকে, তো দেখেন আমি আবার একটু সামারি করে আপনাদেরকে বুঝাই, সেটা হলো আমরা আজকের এই ভিডিওতে ভিডিওর আইডিয়া জেনারেট করা শিখছি,
কিভাবে শিখছি, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হলো চ্যাট জিপিটির মাধ্যমে সম্পূর্ণ এআই ব্যবহার করে। ম্যানুয়ালি আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ করবে ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে, এজন্য অবশ্যই আপনি ম্যানুয়ালি কাজ করবেন। ম্যানুয়ালি কিভাবে কাজ করবেন, আপনার যে নিশটা থাকবে সেই নিশটা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন, সমস্ত ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেন সেখান থেকে যে আর্টিকেল গুলো পাবেন সেই আর্টিকেল গুলোই হলো আপনার এক একটা ভিডিও, বা আপনার নিশ অনুযায়ী যে আর্টিকেল গুলো পাবেন ওইগুলোই আপনার ভিডিও। আপনি ভিডিও বানিয়ে শেষ করতে পারবেন না, এত পরিমাণে আর্টিকেল আপনি পাবেন। ওকে, তো ভিডিওর আইডিয়া নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করার দরকার নেই। জাস্ট আপনি গুগলে সার্চ করবেন, গুগলে যে আর্টিকেল গুলো পাবেন আর্টিকেল গুলো থেকেই আমরা স্ক্রিপ্ট লিখবো এবং স্ক্রিপ্ট থেকেই কিন্তু আমরা ভিডিও তৈরি করব। ওকে, তো আমি কিন্তু আদার্স ওয়েবসাইট থেকে একটা ভিডিওর আইডিয়া জেনারেট করে সেই আইডিয়াটা দিয়ে স্ক্রিপ্ট লিখে আপনাদেরকে কিন্তু দেখাইছি। তো আশা করি আপনারা দেখছেন এবং আপনারাও সেটা পারবেন। তো তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, এই স্ক্রিপ্ট লেখা নিয়ে আমার এই কোর্সে আর একটা ভিডিও আমি দিয়ে দেবো, পরবর্তীতে আপনারা আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন।